বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময়ী অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা আজকে ইনশাআল্লাহ আলোচনা করব ঈমান সম্পর্কে। আলোচনার পূর্বেই আমি শুকরিয়া আদায় করছি সেই মহান পবিত্র সত্তার, যিনি সমস্ত সৃষ্টিকে শূন্য শক্তির ভিত্তিতে বিভিন্ন ধারায় শক্তিশালী করেছেন, যিনির করুণার প্রতি সবাই অনস্বীকার্য মুহতাজি হালে ভাসমান, যিনি মানবের প্রতি দেয় সমস্ত নিয়ামত সম্পর্কীয় আমানতকে হেদায়েত, শিফা ও রহমতের সাথে সম্পর্ক বিশিষ্ট করে দিয়েছেন, যিনি শিফাকে মানুষের এখতিয়ারি ক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত করেছেন, যিনি রহমত ব্যতীত বিপদ আপদের অন্ত নেই, যার রহমত প্রাপ্তিতে আনন্দের সীমা নেই, যার রহমত ও হেদায়েতের পূর্ণতাকে নিঃস্বতাবোধ বিশিষ্ট প্রার্থনার সাথে সম্পর্কের গুপ্ত দ্বারায় জড়িত করেছেন, যিনি বেনিয়াজ, যিনি একক, অদ্বিতীয়, অনুপম, অনন্য, যার সীমাহীন গৌরব, মহিমা, সম্মান, পরাক্রমশীলতা সম্পর্কে একমাত্র তিনি অবগত। আরও প্রশংসা জ্ঞাপন করছি যিনির ক্রোধের উপর করুণা প্রবল, যার কুদরতি খাজানাতে হ্রাস বৃদ্ধি নেই, যিনি অসহায়ের সহায়, যিনি নিরশ্রয়ের আশ্রয়দাতা, যিনি বিপদগ্রস্তের একমাত্র রক্ষাকর্তা, হেফাজত করনেওয়ালা, যার সন্তুষ্টি সর্বশ্রেষ্ঠ নিয়ামত। সমস্ত প্রশংসা ওই পরম সম্মানিত জনের, যিনির হুকুমের প্রভাবে আসমান, জমিন ও এতদুভয়ের মাঝে যা কিছু আছে সব কিছু নাস্তি হতে আস্তিতে প্রকাশিত হয়েছে, হচ্ছে বা হবে, যার হুকুমের প্রভাবে শব্দ, গন্ধ, রং, স্পর্শ, শক্ত, কঠিন, তরল, বায়বীয় ইত্যাদির বিভিন্নতা, দিন রাত্রির পালাক্রম, জোয়ার বাটার উদ্ভব, উদ্ভিদ, প্রাণী, পদার্থ জগতের অসংখ্য আকারগত, গুণগত, বর্ণগত, গন্ধগত ইত্যাদি অবস্থা সহকারে বিরাজিত, বিশেষত প্রাণী ও উদ্ভিদ জগতে প্রকাশ্য চাহিদা বা ভোগ প্রবণতা সৃষ্টি, আবহাওয়া ও জলবায়ুর বিভিন্নতা, শস্যরাজির উৎপাদনে মেহনতের সম্পর্কশীলতা, আগাছা সৃষ্টিতে মেহনতের সরায়েত মুক্ততা, মাটি, বায়ু, পানির অভ্যন্তরে প্রাণী, উদ্ভিদ পদার্থের অবস্থান, রক্ষণ, গতি, স্থিতি, চাহিদা ইত্যাদির সম্পর্কশীলতা, শ্রবণ, দর্শন, ধারণ, স্পর্শ ইত্যাদিতে অসংখ্য বিভাজ্যকরণ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র ইত্যাদির দ্বারা আকাশের সুশোভন, পাহাড়, পর্বত, নদী, নালা, খাল, বিল, সমুদ্র, মহাসমুদ্রে অসংখ্য প্রবাহ দ্বারা জমিনের সৌন্দর্য বর্ধন ও রক্ষণ, এত সব কিছু যিনি মানুষের জন্যই বিস্তৃত করে দিয়েছেন, তথাপি যিনি মানুষকে নিঃস্বতার স্রোত প্রবাহিত হতে বাধ্য করেছেন, এই বাধ্যবাধকতার ভেতর দিয়েও যিনি তাকে অসংখ্য অগণিত নিয়ামত দ্বারা বিভূষিত করেছেন, সর্বোপরি এখতিয়ারি ক্ষমতা দ্বারা সম্মানিত করে তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অনুসরণে সর্বশ্রেষ্ঠ নিয়ামত তাহার সন্তুষ্টি অন্বেষণের অনুমতি দিয়েছেন, তিনি একমাত্র মহান আল্লাহ তাআলা। তিনি আমার রব, আপনার রব, রব্বুল আলামিন, গোটা সৃষ্টিকুলের প্রতিপালক যিনি, তারই প্রশংসা জ্ঞাপন করছি। দুরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। তো সম্মানিত দর্শক, আমরা এখন যে আলোচনাটি করব সেটি হচ্ছে ঈমান সম্পর্কে। এখানে আমরা আলোচনার পূর্বে আমরা ধারাবাহিকভাবে মুনাজ্জাম আকারে সুন্দরভাবে আলোচনাগুলো স্মরণ রাখার সুবিধার্থে শিরোনাম আকারে আমরা আলোচনাগুলো পেশ করব। প্রথমেই শিরোনামগুলো উল্লেখ করছি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করেন। প্রথমে আমরা আলোচনা করব 1 নাম্বার, তারিফুল ঈমান লুগাতান ওয়া ইসতিলাহান। আমি আরবি এবং বাংলা উভয়টি বলবো, মাদ্রাসার ছাত্রদের জন্য এবং যারা আমরা গ্রামার বুঝি তাদের জন্য আরবি শিরোনামগুলো মুখস্থ করে স্মরণ রাখা সহজ হবে। সাথে সাথে বাংলাগুলোও বলবো যাতে জনসাধারণ সকলে বুঝতে পারে।
তো প্রথম আলোচনা হচ্ছে তারিফুল ঈমান লুগাতান ওয়া ইসতিলাহান, অর্থাৎ ঈমানের পরিচয়। তাহলে আমরা বলতে পারি পরিচয় পর্ব, প্রথম পরিচয় পর্ব। দ্বিতীয় হচ্ছে আরকানুল ঈমান, ঈমানের স্তম্ভসমূহ। তো এই আরকানুল ঈমানকে বিভিন্ন শব্দে ব্যক্ত করা হয়ে থাকে, যেমন মাওয়াদিউল ঈমান, ঈমানের বিষয়বস্তুসমূহ, উসুলুল ঈমান, ঈমানের মূল স্তম্ভ সূত্রসমূহ, মাবানিল ঈমান, ঈমানের ভিত্তিসমূহ, এভাবে ব্যক্ত করা হয়ে থাকে। তাহলে 1 নাম্বার হচ্ছে ঈমানের পরিচয় পর্ব, 2 নাম্বার হচ্ছে ঈমানের বিষয়বস্তু বা স্তম্ভসমূহ, 3 নাম্বার হচ্ছে আকসামুল ঈমান, ঈমানের প্রকারভেদ অথবা মারাতিবুল ঈমান, ঈমানের স্তরসমূহ। তারপরে যে আলোচনা হবে সেটা হচ্ছে নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের কারণসমূহ। তারপরে আলামাতুল ঈমান, ঈমানের নিদর্শনসমূহ অথবা পূর্ণতাসমূহ। তারপরে শুআবুল ঈমান, ঈমানের শাখা প্রশাখা। তারপরে আসবাবু জিয়াদাতিল ঈমান, ঈমান বৃদ্ধির কারণসমূহ। তারপরে নূরুল ঈমান ওয়া ফাদাইলুহু, ঈমানের জ্যোতি, ঈমানের লাভ, ঈমানের ফজিলত। তারপরে মুক্তাদায়াতুল ঈমান, ঈমানের চাহিদাসমূহ। তারপরে ঈমান সংক্রান্ত পরিভাষাসমূহ। এগুলো হচ্ছে মোটামুটি আমাদের আলোচনার শিরোনামগুলো। ঈমান সংক্রান্ত পরিভাষা, ঈমানের আকায়েদ, মাসাইল, ফাজাইল, এগুলো জানা। এছাড়াও আমরা যদি ঈমান সংক্রান্ত কিতাবাদি পড়ে থাকি, কিতাবুল ঈমান বুখারী শরীফের, মেশকাত শরীফের, তাহলে সেখানে আমরা আরও কিছু শব্দ পাই, যে শব্দগুলো আমাদের আলোচনার ভিতরে চলে আসবে, তারপরও সেগুলো উল্লেখ করছি। যেমন হালাওয়াতুল ঈমান, ঈমানের মিষ্টতা, কামালুল ঈমান, ঈমানের পূর্ণতা, শুরুতুল ঈমান, ঈমানের শর্তসমূহ, দাওয়াতুল ঈমান, ঈমানের দাওয়াত, মুযাকারাতুল ঈমান, ঈমান সংক্রান্ত আলোচনা, পর্যালোচনা। তারপরে তাজদীদুল ঈমান, ঈমানকে নবায়ন সংক্রান্ত কথা, ঈমানকে নবায়ন করা। তারপরে ইসবাত ফিল ঈমান, ঈমানের উপর অটল অবিচল থাকা। আল ইবতিলা ওয়া সবর আনিল ঈমান, ঈমান সম্পর্কে ধৈর্য ধারণ, ঈমান সংক্রান্ত পরীক্ষা, ঈমানি পরীক্ষা। ঈমান দীপ্ত জীবনী, সাহাবায়ে কেরামের ঈমান দীপ্ত জীবনী। সাহাবায়ে কেরাম ঈমানের উপর অটল অবিচল থাকার ঘটনাবলী। তারপরে সর্বশেষ আমরা জানব ঈমান সংক্রান্ত কিছু কিতাব, যেগুলো পড়লে আমি ঈমান সম্পর্কে জানতে পারবো। এই বিষয়গুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করব ধারাবাহিকভাবে। প্রথমেই আমরা আলোচনা করি যে ঈমানের পরিচয় পর্ব। তো পরিচয় পর্বে আমরা দুটো ভাগে ভাগ করব। একটি হচ্ছে ঈমানের আবিধানিক অর্থ, দ্বিতীয়টি হচ্ছে ঈমানের পারিভাষিক অর্থ। আবিধানিক ও পারিভাষিক অর্থ খেয়াল করার আগে একটি বিষয় খেয়াল করুন, যে আসলে আমরা ঈমান বলতে কি বুঝি। স্বাভাবিকভাবে একজন মুসলিমকে জিজ্ঞাসা করলে যে ঈমান কি বা ঈমান শব্দের অর্থ কি, তাহলে আমরা বলে থাকি কি বিশ্বাস, যে বিশ্বাস। তো এই বিশ্বাস সম্পর্কে আমাদের কিছু কথা এখানে বুঝতে হবে, যে আসলে বিশ্বাস বলতে কি বোঝায়, বিশ্বাসের ডেফিনেশন বা বিশ্বাসের যে সংজ্ঞা, এই বিষয়টা একটু বিশ্লেষণ করা দরকার। যে আসলে সকল বিশ্বাসই কি ঈমান? আমরা যত ধরনের বিশ্বাস আছে, জাগতিক বিশ্বাস, পারলৌকিক বিশ্বাস, সব বিশ্বাসই কি ঈমান হবে? বিষয়টা এমন না। এই বিষয়টা বোঝার জন্য আগে আমরা আসেন বিশ্বাস, এটার সংজ্ঞা বা ডেফিনেশন কি আমরা জানি। বিশ্বাসের সংজ্ঞা হচ্ছে, বিশ্বাস হচ্ছে বাস্তবতা, অবাস্তবতা নিরপেক্ষ অস্পষ্ট ধারণাকে বিশ্বাস বলে। আমি আবার বলছি, বাস্তবতা, অবাস্তবতা নিরপেক্ষ অস্পষ্ট ধারণাকে বিশ্বাস বলে। এটি হচ্ছে দর্শন শাস্ত্রের আলোকে, মনোবিজ্ঞানের আলোকে বিশ্বাসের সংজ্ঞা। তো বাস্তবতা, অবাস্তবতা নিরপেক্ষ মানে সত্য মিথ্যা নিরপেক্ষ। এটা বাস্তবের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে পারে অথবা নাও হতে পারে, এটা তার ধারণা, তার একটা বিশ্বাস। এই বিশ্বাসের সূচনাটা হয় অস্পষ্ট ধারণা থেকে। উদাহরণস্বরূপ, গ্রামগঞ্জে আমরা ছোটোবেলাও শুনেছি, গ্রামগঞ্জে এরকম একটি ধারণা বা বিশ্বাস আছে
যে আনারস এবং দুধ খেলে মানুষ মারা যায়। এই বিশ্বাসের কারণে, এই ভয়ে অনেকে আনারস এবং দুধ একসঙ্গে খায় না। এমন ঘটনা আমার বাস্তব জীবনেও আছে। তো এই যে এখানে একটা ধারণা, এটা কি আসলেই মেডিকেল সায়েন্স দ্বারা প্রমাণিত? এটা কি বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ? এটা কি সত্যের পক্ষে? বিষয়টি কিন্তু এমন নয়। আসলেই চিকিৎসা বিজ্ঞানের আলোকে একথা প্রমাণিত যে আসলে দুধ এবং আনারস একসঙ্গে খেলে মানুষ মারা যায় না। সাময়িক গ্যাস্ট্রিকের জাতীয় এই জাতীয় কোনো সমস্যা হতে পারে, কিন্তু মানুষ মারা যাবে এই ধারণাটা, এটা কল্পনাটা, এটা একটি অস্পষ্ট ধারণা এবং ভ্রান্ত বিশ্বাস। এই ভ্রান্ত বিশ্বাসকে ঈমান বলে না। তাহলে আমরা বলতে পারি যে এখানে বিশ্বাসটা দুই প্রকার। একটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশ্বাস, আরেকটি হচ্ছে অতীন্দ্রিয় বিশ্বাস। শব্দটি অনেকের কাছে কঠিন হলেও একটু ভালোভাবে গবেষণা করে বুঝতে হবে যে ইন্দ্রিয় গ্রাহ্য বিশ্বাস কাকে বলে। ইন্দ্রিয় গ্রাহ্য বিশ্বাস, জাগতিক বিশ্বাস, মস্তিষ্ক কেন্দ্রিক বিশ্বাস, বিজ্ঞানসম্মত বিশ্বাস, এগুলো হচ্ছে কি জাগতিক বিশ্বাস। ইন্দ্রিয় গ্রাহ্য বিশ্বাস বলতে আমরা সাধারণত সৃষ্টিগতভাবে প্রতিটি মানুষ প্রাপ্ত যে সকল শক্তিগুলো আছে, এই শক্তিগুলোর মাধ্যমে যে বিষয়গুলো অনুধাবন করা হয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটি মানুষকে সৃষ্টিগতভাবে যে সকল শক্তি দান করেছেন, মোটামুটিভাবে মৌলিক 21টি শক্তি দান করেছেন। পঞ্চ ইন্দ্রিয় 5টি শক্তি, যেমন জিহ্বা, কর্ণ, নাসিকা, ত্বক, এগুলাতে যে শক্তি দান করেছেন। চক্ষুর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দৃষ্টি শক্তি দান করেছেন। নাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘ্রাণ শক্তি দান করেছেন। জিহ্বার মধ্যে স্বাদ শক্তি দান করেছেন। কানের মধ্যে শ্রবণ শক্তি দান করেছেন। চামড়ার মধ্যে ত্বক শক্তি দান করেছেন, অনুভূতি শক্তি দান করেছেন। এই শক্তিগুলোকে আরবিতে আল হাওয়াসুল খামসা বা পঞ্চ ইন্দ্রিয় শক্তি বলা হয়। এগুলা ছাড়া ব্রেইনের মধ্যে, মস্তিষ্কের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরও 12টি শক্তি দান করেছেন, যাকে আমরা দ্বাদশ শক্তি বলতে পারি। এই 12টি শক্তি হচ্ছে বুদ্ধি, চিন্তা, জ্ঞান, স্মরণ, ইচ্ছা, অনুভূতি, ভয়, আশা, বিশ্বাস, ইখতিয়ারি ক্ষমতা, বিচার বিশ্লেষণ শক্তি, বাক শক্তি। এই সবগুলো শক্তির সুস্থতা, অসুস্থতা, জীবিত হওয়া, মৃত হওয়া, ঘুমন্ত থাকা, জাগ্রত থাকা, এ বিষয়ে লম্বা আলোচনা আছে। সেটা আমরা ইনশাআল্লাহ অন্য একটি টপিকে আলোচনা করব। আজকে আমাদের আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত হলো বিশ্বাসের শক্তি। তাহলে প্রতিটি মানুষ সৃষ্টিগতভাবে একটি বিশেষ শক্তি প্রাপ্ত, সেটা হলো বিশ্বাসের শক্তি। তো বিশ্বাসের শক্তিটা প্রতিটা মানুষ সৃষ্টিগতভাবে প্রাপ্ত। এই শক্তিটা দিয়ে মানুষ বিশ্বাস করে থাকে। তাহলে এই যে ইন্দ্রিয় গ্রাহ্য বিশ্বাস, যেটা জাগতিক বিশ্বাস, মস্তিষ্ক কেন্দ্রিক বিশ্বাস, বিজ্ঞানসম্মত বিশ্বাস, এই সবগুলো বিশ্বাসকে ঈমান বলে না। ঈমান যে বিশ্বাস, সেটি হচ্ছে অতীন্দ্রিয় বিশ্বাস, যা ইন্দ্রিয়ের মাধ্যমে মানবিক যে সকল এই বাহ্যিক শক্তিগুলো প্রাপ্ত, সেগুলোর মাধ্যমে সাধারণত আয়ত্ত করা যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিষয়গুলো জানিয়েছেন কোরআনের মাধ্যমে, সেই বিষয়গুলো প্রতি বিশ্বাস। তাহলে আমরা বলতে পারি অতীন্দ্রিয় বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, হৃদয় কেন্দ্রিক পারলৌকিক বিশ্বাস, কোরআনের আলোকে বিশ্বাস, না দেখে বিশ্বাস, অদৃশ্য বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করাটাই মূলত হচ্ছে কি ঈমান। আরবিতে আরেকটি শব্দ আছে, সেটা হচ্ছে ইতিকাদ। ইতিকাদ এটা ব্যাপক শব্দ, সব ধরনের বিশ্বাসকে বোঝায়, কিন্তু ঈমান সেটা কোরআনে বর্ণিত বিশেষ বিশ্বাসকে বোঝায়। অতীন্দ্রিয় বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, হৃদয় কেন্দ্রিক বিশ্বাস, কোরআনের আলোকে বিশ্বাস, না দেখে বিশ্বাস, সেটি হচ্ছে কি ঈমান। আশা করি আমরা মোটামুটি বিশ্বাসের ব্যাপারে আমরা বুঝতে পারছি যে ঈমান সব ধরনের বিশ্বাসকে বলে না, বরং ঈমান হচ্ছে বিশেষ কিছু অতীন্দ্রিয় বিশ্বাসকে ঈমান বলে। তা আসুন ঈমান শব্দটির আবিধানিক অর্থ কি? আল ঈমান ফিল লুগাতি আত তাসদীকু আল ওয়ুসুকু ওয়াল ইতিমাদু আল ইযআনু আত তামিনু, এই সকল শব্দগুলো আসে। আমি বাংলা বলছি। বিশ্বাস শব্দের আবিধানিক একটি, ঈমান শব্দের আবিধানিক একটি অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা। এটা কমন, আমরা সকলে জানি।
ঈমান শব্দের আরেকটি অর্থ হচ্ছে ভরসা করা, নির্ভর করা। ঈমান শব্দের আরেকটি অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, ঘোষণা দেওয়া, স্বীকৃতি দেওয়া। ঈমান শব্দের আরেকটি অর্থ হচ্ছে আত-তামিন, নিরাপত্তা প্রদান করা। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে ঈমান শব্দটি হচ্ছে বাবি ইফআল এর মাজদার ঈমানুন, এটি আমনুন থেকে আসছে। আমনুন মানে হচ্ছে নিরাপদ। তাহলে যে ব্যক্তি ঈমান গ্রহণ করবে সে নিরাপদে থাকবে, এটা সহজ কথা। তো ঈমান শব্দটি যদি মুমিন মানুষের উপর যদি প্রয়োগ হয় তাহলে প্রথম তিনটে অর্থ হবে বিশ্বাস করা, ভরসা করা, নির্ভর করা, স্বীকৃতি দেওয়া। কিন্তু এই ঈমান শব্দটির নিসবত সম্পর্ক যখন আল্লাহ তাআলার সাথে হবে তখন সেটির অর্থ হবে নিরাপত্তা দানকারী, শান্তি দানকারী। যেমন সূরাতুল হাশরের মধ্যে শেষের যে আয়াতগুলো আছে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। এখানে আল্লাহ তাআলা কে বলেছেন? তিনি তো সেই সত্তা যিনি আল মালিক, আল কুদ্দুস, আল আজিজ, আল মুমিন। যে আল্লাহু মুমিনুন, তে আল্লাহ তাআলা মুমিন এর মানে কি? জাইদুন মুমিনুন, জায়েদ একজন বিশ্বাসী মানব, অতীন্দ্রিয় বিশ্বাসী মানব। কিন্তু আল্লাহু মুমিনুন, আল্লাহ তাআলা বিশ্বাসী, এই কথা বলা যাবে? এখানে আল্লাহু মুমিনুন মানে হচ্ছে আল্লাহ তাআলা নিরাপত্তা দানকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তি দানকারী। এই হচ্ছে ঈমান শব্দের আবিধানিক অর্থ। পরিভাষায় ঈমান কাকে বলে এ ব্যাপারে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, মুতাকাল্লিমিন, উসুলিয়িন বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন আলোকে ডেফিনেশন দিয়েছেন, সংজ্ঞায়িত করেছেন। তবে সবগুলোর সংজ্ঞার মর্ম মোটামুটি এক। তো এক্ষেত্রে আমরা একটি সংজ্ঞা নিয়ে আসবো, সেটি হচ্ছে ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহু তাআলা আনহু তার বিশ্ববিখ্যাত কিতাব ইহয়া উলুমিদ্দিন, এই কিতাবে উনি ঈমানের সংজ্ঞা উল্লেখ করেছেন এভাবে, ওয়াফিল ইসতিলাহি হুয়া তাসদীকুন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই মা জাআ বিহি। অর্থাৎ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এই সবগুলোকে সত্যায়ন করা। রাসূলের আনিত ধর্মকে মনে প্রাণে সত্যায়ন করাকেই ঈমান বলে। আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মকে মনে প্রাণে বিশ্বাস করা, সত্যায়ন করাটাকে কি বলে? ঈমান বলে। সার্বিক বিবেচনায় ঈমানের বাহ্যিক আভ্যন্তরীণ সব কিছুর বিবেচনায় ঈমানকে জুমহুর উলামায়ে কেরাম যেভাবে সংজ্ঞায়িত করেছেন এটি খুব চমৎকার। এই বিষয়টি আমাদেরকে মনে রাখতে হবে যে ঈমান হচ্ছে তিনটি বিষয়ের সমষ্টিকে ঈমান বলে। আবার বলছি, তিনটি জিনিসের সমষ্টিকে ঈমান বলে। এক, আল ইকরারু বিল লিসান। দুই, আত তাসদীকু বিল জানান। তিন, আল আমালু বিল আরকান। তো দুই হচ্ছে আত তাসদীকু বিল জানান, অনেকে বলে আত তাসদীকু বিল জিনান, এটি ভুল উচ্চারণ। জিনান হচ্ছে জান্নাতুন এর বহুবচন, আর জানান হচ্ছে কলব। তাহলে এক নাম্বার আল ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি প্রদান করা। দুই নাম্বার আত তাসদীকু বিল জানান, অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করা। তিন নাম্বার আল আমালু বিল আরকান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে বাস্তবে আমলে পরিণত করা। এই তিনটার সমষ্টিকে ঈমান বলে। তিনটা কোয়ালিটি আছে, এটা বিস্তারিত আলোচনা ফিকহের কিতাবে এবং ঈমান সংক্রান্ত কিতাবে আলোচনা আছে, সেদিকে আমরা যাচ্ছি না। সংক্ষিপ্তভাবে বলছি যে আল ইকরার বিল লিসান, জবানে স্বীকৃতি দেওয়া, শারতুন লি ইজরাইল আহকামিদ দুনিয়াউইয়া, দুনিয়াবি বিধিবিধান বাস্তবায়ন করার জন্য, পরিচালনা করার জন্য, তার উপরে প্রয়োগ করার জন্য আল ইকরার বিল লিসান এটা শর্ত। ঈমানের মূল অংশ, যেটা সেটা হচ্ছে আত তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস স্থাপন করা। আর আল আমালু বিল আরকান, কাজে পরিণত করা, সেটা হচ্ছে ঈমানের পূর্ণতার পরিচায়ক। ঈমান মুকাম্মিলুল লিল ঈমান, ঈমানকে পরিপূর্ণ করবে। তো এই হচ্ছে মোটামুটি ঈমান এর একটি ডেফিনেশন বা পারিভাষিক সংজ্ঞা। তো আমরা বলতে পারি যে একত্ববাদের স্বীকৃতি দেওয়া জবানে, অন্তরে, আমলে। সহজেই কথাটা মনে রাখতে হবে যে ঈমান কাকে বলে। ঈমান হচ্ছে একত্ববাদের স্বীকৃতি দেওয়া। ঈমান মানে কি? একত্ববাদের স্বীকৃতি দেওয়া, জবানে, অন্তরে, আমলে। সহজ কথা।
জবানে, অন্তরে, আমলে একত্ববাদের স্বীকৃতি প্রদান, সেটি হচ্ছে কি? ঈমান। অন্যভাবে যদি আমরা বলি যে 7টি অথবা 6টি, 7টি বিষয়কে জবানে স্বীকৃতি দেওয়া, অন্তর দ্বারা বিশ্বাস করা, সে অনুপাতে বাস্তবে আমল করা, এটি হচ্ছে কি? ঈমান। এখানে একটি বিষয় লক্ষণীয়, সেই বিষয়টি হচ্ছে যে এখানে কতগুলো শব্দ আছে আরবিতে, প্রত্যেকটা শব্দেরই বিপরীত থাকে। যেমন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি আগুন, তার বিপরীত কি, তাহলে আপনি বলবেন পানি। আগুন পানি, দিন রাত, আলো অন্ধকার। ঠিক তেমনিভাবে ঈমান শব্দের বিপরীত রয়েছে। তাহলে ঈমান শব্দের বিপরীত কি? হঠাৎ কাউকে জিজ্ঞাসা করলে যে ঈমান শব্দের বিপরীত কি, তাহলে আমরা অনেক সময় বলতে পারি না। ঈমান এর বিপরীত হচ্ছে কুফুর। অনেকে বলে ঈমান বেঈমান, আরে বেঈমান শব্দটি তো আর আরবি না। তো ঈমান এর বিপরীত হচ্ছে কুফুর। তাওহীদ এর বিপরীত হচ্ছে শিরক। তো ঈমান মানে বিশ্বাস, ঈমান মানে কি? বিশ্বাস। আর কুফুর মানে হচ্ছে অবিশ্বাস, অস্বীকার। তাহলে তাওহীদ মানে একত্ববাদ, আর শিরক মানে বহুত্ববাদ। তাহলে বিশ্বাস, অবিশ্বাস, একত্ববাদ, বহুত্ববাদ, দ্বিত্ববাদ, তৃত্ববাদ, স্বীকার করা, অস্বীকার করা, মেনে নেওয়া, না মানা, এই হচ্ছে মোটামুটি বিপরীত শব্দগুলো। এখন আমরা যে বিষয়টি জানবো যে ঈমানের যে পরিচয়, এখানে আবিধানিক পরিচয় জানলাম, পারিভাষিক পরিচয় জানলাম। এখানে আরেকটি বিষয় আমরা জানবো, সেটা হচ্ছে ঈমান এবং ইসলাম এর মাঝে পার্থক্য কী। তা এক্ষেত্রে অনেক লম্বা আলোচনা কিতাবে থাকে। যারা মাদ্রাসার ছাত্র তারা তো এই বিষয়গুলো খুব ভালোভাবেই পড়াশোনা করে। আমরা এখানে এই ছোট্ট পরিসরে আলোচনা করব যে ঈমান এবং ইসলাম এই দুইটি শব্দের মধ্যে পার্থক্য রয়েছে। আবিধানিক পার্থক্য আছে, পারিভাষিক পার্থক্য আছে। সংক্ষিপ্তভাবে যে আমরা বলতে চাই যে আসলে আবিধানিক পার্থক্যটা কি, একটু খেয়াল করেন। ঈমান হচ্ছে অন্তরে বিশ্বাস করা, আর ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা। তো ঈমান মানে বিশ্বাস, আর ইসলাম মানে আত্মসমর্পণ, এটা একটা পার্থক্য। ঈমান হচ্ছে আভ্যন্তরীণ আনুগত্য, আর ইসলাম হচ্ছে বাহ্যিক আনুগত্য। হ্যাঁ, এটা একটা পার্থক্য। পরিভাষায় 3 ধরনের পার্থক্য পরিলক্ষিত হয়, 3 ধরনের পার্থক্য পাওয়া যায়। আমরা যদি কোরআন ও হাদিস গবেষণা করি, কোরআনের বিভিন্ন আয়াতে যদি আমরা ঈমান শব্দের প্রয়োগ, ইতলাকুল ঈমান, ঈমান শব্দের প্রয়োগ ব্যবহার দেখি, তাহলে অনেক ব্যবহার এখানে পরিলক্ষিত হয়। সেটাকে সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করলে আমরা এভাবে করতে পারি। 1 নাম্বার হচ্ছে ঈমান ও ইসলাম কোনো পার্থক্য নাই, এটা মুরাদিফ, প্রতিশব্দ, এমন ব্যবহারও আছে। অনেক ক্ষেত্রে প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়েছে, সিনোনিম, মুরাদিফ, প্রতিশব্দ। যেমন সূরাতুয যারিয়াত এর 35 এবং 36 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فأخرجنا من كان فيها من المؤمنين فما وجدنا فيها غير بيت من المسلمين। এখানে খেয়াল করেন, অতঃপর আমি তাদেরকে, মানকানা ফিহা, এই গ্রামে যারা ছিল, যে সকল মুমিনরা ছিল, তাদেরকে বের করে নিয়ে আসলাম। ফামা ওয়াজাদনা ফিহা গায়রা বাইতিল মুসলিমিন, সেখানে মুসলিম ছাড়া অন্য কাউকে পাইনি। তাহলে এখানে মুমিন বলে যাদেরকে বোঝানো হয়েছে, মুসলিম বলে তাদেরকেই বোঝানো হয়েছে। তাহলে এখানে মুমিন মুসলিম প্রতিশব্দ হিসাবে ব্যবহৃত হয়েছে। 2 নাম্বার হচ্ছে বৈপরীত্যের সম্পর্ক। তাহলে 1 নাম্বার হচ্ছে এক ও অভিন্ন, 2 নাম্বার হচ্ছে বৈপরীত্যের সম্পর্ক। এটি যদি আমরা মানতেক শাস্ত্রের আলোকে প্রকাশ করি, তাহলে এভাবে বলা যায় ঈমান এবং ইসলাম এই দুইটি শব্দের মাঝে যে সম্পর্ক, সেই সম্পর্কটা 3 প্রকার। প্রথম সম্পর্ক হচ্ছে নিসবতে তাসাউই, অর্থাৎ এক ও অভিন্ন, সমান সমান, প্রতিশব্দ বোঝায়। 2 নাম্বার হচ্ছে নিসবাতু তাবায়ুন, নিসবতে তাবায়ুন, বৈপরীত্যের সম্পর্ক, দুই জিনিস। 3 নাম্বার হচ্ছে উমুম খুসুস মুতলাক, অর্থাৎ এইটা ব্যাপক দৃষ্টিকোণ থেকে, একটা হচ্ছে ব্যাপক আর একটি হচ্ছে এই খাস, একটি আম একটি খাস, এভাবে ব্যবহৃত হয়। তো 2 নাম্বার হচ্ছে বৈপরীত্যের সম্পর্ক, দুটো দ্বারা দুটা উদ্দেশ্য হয়। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুজুরাত এর 14 নম্বর আয়াতে বলেন, قالت الأعراب آمنا
قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم وإن تطيعوا الله ورسوله لا يلتكم من أعمالكم شيئا إن الله غفور رحيم قالت الأعراب آمنا গ্রাম্য বেদুইনরা মুনাফিকরা তারা বলতো আমান্না আমরা ঈমান এনেছি। কুল আপনি বলে দিন লাম তুমিনু না তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু বরং তোমরা বলো আসলাম না আমরা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, বাহ্যিক আত্মসমর্পণ করেছি, আভ্যন্তরীণ আত্মসমর্পণ করি নাই, মনে প্রাণে মেনে নিয়ে নাই, মনে একটা বাহিরে আরেকটা। আমাদের ঈমান মাথা থেকে হৃদয়ে প্রবেশ করে নাই, আমাদের ঈমানটা হচ্ছে বাহ্যিক। তো এখানে ঈমান আর ইসলাম এক নয়, এখানে ঈমান হচ্ছে আভ্যন্তরীণ আত্মসমর্পণের নাম আর ইসলাম হচ্ছে এখানে বাহ্যিক আত্মসমর্পণের নাম। তাহলে আমরা বলতে পারি আল ইসলাম আমালুল জাওয়ারেহ বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের কাজ, আর আল ঈমান আমালুল কলব হৃদয়ের বিশ্বাস। তাহলে এখানে দুই রকম। যেমন আমরা হাদিসে জিব্রিল অনেক লম্বা যে হাদিস, সেই হাদিসে জিব্রিলে 5টি প্রশ্নের প্রথম যেই দুটো প্রশ্ন ছিল, জিব্রিল আলাইহিস সালাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন মাল ইসলাম, তখন তিনি জবাবে বলেছিলেন আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামাতুস সালাহ ওয়া ইতাউজ যাকাত। এভাবে ইসলামের যে 5টি স্তম্ভ সে আলোচনাগুলো করেছেন। আর যখন জিজ্ঞাসা করেছেন মাল ঈমান, তখন তিনি বলেছেন আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কদর। এই যে এখানে যে কথাগুলো বলেছেন সেটি হচ্ছে আভ্যন্তরীণের সাথে সম্পৃক্ত। তাহলে এখানেও ঈমান আর ইসলাম এক নয়, দুটো ভিন্ন জিনিস, এটাকে নিসবতে তাবায়ুন বলে। 3 নাম্বার হচ্ছে ইসলাম শব্দটি ব্যাপক, ঈমান শব্দটি খাস, অথবা ঈমান শব্দটি ব্যাপক হয়, ইসলাম শব্দটি খাস হয়, এমন অনেক ব্যবহার আছে। তো এখানে যেমন ধরেন কোরআনে কারিমে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাআলার নিকট মনোনীত ধর্ম একমাত্র ইসলাম। এখানে ইসলাম শব্দটি ব্যাপক অর্থে বাহ্যিক আভ্যন্তরীণ আত্মসমর্পণ। আল ইসলাম হুয়া ইবারাতুন আনিল ইনকিয়াদি যাহিরি ওয়াল বাতিনি, বাহ্যিক আভ্যন্তরীণ উভয়ভাবে আত্মসমর্পণ করা, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে মেনে নেওয়া, আল্লাহ প্রদত্ত রাসূল কর্তৃক প্রদর্শিত সাহাবায়ে কেরাম কর্তৃক বাস্তবায়িত এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাকে ইসলাম বলে, সেই ইসলামকে মেনে নেওয়া। তাহলে ওইখানে ইসলামটা ব্যাপক অর্থে ইসলামের সবগুলো শাখা প্রশাখা ওখানে আছে। তো ঈমান হচ্ছে আভ্যন্তরীণের সাথে সম্পৃক্ত। এরকম বহুত উদাহরণ কোরআন ও হাদিসে অনেকগুলো আছে, আমরা সেদিকে আলোচনা লম্বা করতে চাচ্ছি না। যারা গবেষক, চিন্তক, চিন্তাশীল ছাত্র সমাজ, মোতালায় যাদের গভীরতা আছে, আমরা তো এই বিষয়গুলো পড়লে আমরা বুঝতে পারবো, জানতে পারবো। তো এখানে আলোচনা লম্বা করছি না। যেমন আরেকটি উদাহরণ দিয়ে শেষ করছি, সেটা হচ্ছে এই জানাজার দোয়ার মধ্যে যে আসছে আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম, হে আল্লাহ আমাদের মধ্য থেকে আপনি যাদেরকে জীবিত রাখবেন, জীবিত আছে, ফাআহইহি আলাল ইসলাম, তাদেরকে ইসলামের উপরে জীবিত রাখুন। তাহলে ইসলাম মানে এখানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। ওমান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান, আপনি যাদেরকে মৃত্যু দিয়ে দিয়েছেন আমাদের মধ্য থেকে যারা মৃত্যুবরণ করেছে, ফাতাওয়াফাহু আলাল ঈমান, তাদেরকে ঈমানের উপর মৃত্যু দিয়েন, ঈমানের উপর অটল অবিচল রাখেন। তাহলে যে ঈমানটা হচ্ছে এই আভ্যন্তরীণের সাথে সম্পৃক্ত, সেই বিষয়টা এখানেও বোঝানো হচ্ছে। যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনাটা আমরা শুনেছি সেটা হচ্ছে ঈমানের পরিচয় পর্ব। ঈমানের পরিচয় পর্ব। তো আমাদের যে দ্বিতীয় আলোচনাটা ছিল সেটা হচ্ছে ঈমানের বিষয়বস্তু, ঈমানের স্তম্ভসমূহ, ঈমানের রুকুনসমূহ, রুকনুশাই দাখিলুশাই, কোনো জিনিসের রুকুন ওই জিনিসের অন্তর্ভুক্ত, শারতুশাই খারিজুশাই, কোনো জিনিসের শর্ত ওই জিনিসের বহির্ভূত। তো রুকুন হচ্ছে যেটা স্তম্ভ, মূল ভিত্তি, বিষয়বস্তু সেটা। তো বিষয়বস্তু সম্পর্কে কোরআন ও হাদিস থেকে যেটা সুস্পষ্ট, যেটা মক্তবে ছাত্রছাত্রীদেরকেও ছোটোবেলায় শিক্ষা দেওয়া হয়, ইমানে মুজমাল এবং ইমানে মুফাসসাল। ওই ইমানে মুফাসসালের মধ্যে আমরা এই বিষয়টি জানতে পারি, আর এটা সরাসরি হাদিসে জিব্রিলের মধ্যে এভাবে রয়েছে।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল মাল ঈমান, আই মা মাওয়াদিউল ঈমান, ঈমানের বিষয়বস্তু কি? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন, ঈমানের বিষয়বস্তু হচ্ছে আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আন তুমিনা বিল কদরি। এই 6টা বিষয় উল্লেখ করা হয়েছে। তাহলে হাদিসে জিবরিলের 6টি বিষয় রয়েছে, আর ইমানে মুফাসসাল এর মধ্যে 7টি বিষয়ের উল্লেখ রয়েছে। এখানে একটি সংশয় অনেকের মধ্যে, এই বিষয়টা এই হজবরল হতে পারে যে এক জায়গায় 7টি আর এক জায়গায় 6টি। তা আসলে এখানে 7 আর 6 তেমন ব্যবধান নাই, একটু সংক্ষিপ্ত আর বিস্তারিত আর কি। যেখানে 6টি বলা হয়েছে সেখানে বলা হয়েছে ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস। আর যেখানে 7টি বলা হয়েছে সেখানে বলা হয়েছে ওয়াল বা'সি বা'দাল মাউত, মৃত্যুর পরে পুনরুত্থান। তো মৃত্যুর পর পুনরুত্থান এই বিষয়টি ওয়াল ইয়াউমিল আখির এর ভিতরে আছে, সেই হিসাবে 6টা। আর যখন এই বিষয়টাকে আলাদা করা হয় ওয়াল বা'সি বা'দাল মাউত, তখন 7টি হয় আর কি। তাহলে ইমানে মুফাসসালে যে 7টা, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহ তাআলার প্রতি 1, 2 ফেরেশতাদের প্রতি, 3 আসমানি গ্রন্থের প্রতি, 4 সমস্ত রাসূলগণের প্রতি, 5 পরকালের প্রতি, 6 ভালো মন্দ সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে হয় তাকদীরের প্রতি, 7 মৃত্যুর পর পুনরুত্থানের প্রতি। এই হচ্ছে মোটামুটি ইমানের বিষয়বস্তু। এই বিষয়গুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা আমাদেরকে করতে হবে যে আল্লাহকে আমি বিশ্বাস করি, এর মানে কি, এর অর্থ কী? ফেরেশতাদেরকে বিশ্বাস করি, এর অর্থ কী? আসমানি গ্রন্থের প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম, তার অর্থ কী? রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করলাম, তার অর্থ কী? পরকালকে বিশ্বাস করি, এর অর্থ কী? তাকদীরের প্রতি বিশ্বাস, এর অর্থ কী? পুনরুত্থানের প্রতি বিশ্বাস, এর অর্থ কী? তো এগুলো অনেক লম্বা আলোচনা আছে, আমরা সংক্ষিপ্তভাবে মৌলিক বিষয়গুলো আলোচনা করব ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আমরা বিষয়টি খেয়াল করি। 1 নাম্বার হচ্ছে আল্লাহকে বিশ্বাস করা, আল ঈমান বিল্লাহ, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, এই কথার অর্থ কী? এখানে 4টি বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আমি আল্লাহকে বিশ্বাস করি, এর মানে কি? আমি আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করি, রুবুবিয়াতের ক্ষেত্রে বিশ্বাস করি, উলুহিয়াতের ক্ষেত্রে বিশ্বাস করি, নাম ও গুণাবলীর প্রতি বিশ্বাস স্থাপন করি। এখানে কয়েকটা বিষয় আমি আবার বলছি, খুব ভালোভাবে খেয়াল করেন। ঈমান বিল্লাহ এটা 4টা জিনিসকে অন্তর্ভুক্ত করে। 1 নাম্বার বিল ওয়াহদানিয়াহ, আল্লাহর অস্তিত্বে একত্ববাদে বিশ্বাস করা। বিল রুবুবিয়াহ, রুবুবিয়াত অর্থাৎ প্রভুত্বের প্রতি বিশ্বাস স্থাপন করা, আল্লাহ তাআলার কর্মে আল্লাহকে বিশ্বাস স্থাপন করা। বিল উলুহিয়া, উলুহিয়াত বা ইবাদতের প্রতি বিশ্বাস স্থাপন, বান্দার কর্মে আল্লাহকে বিশ্বাস করা, বান্দার কর্মে আল্লাহর একত্ব বজায় রেখে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য প্রদান। নাম ও গুণাবলীর ক্ষেত্রে বিল আসমা ওয়াস সিফাত, নাম ও গুণাবলীর ক্ষেত্রে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। এই হচ্ছে আল্লাহকে বিশ্বাস করার অর্থ। আমি আল্লাহকে বিশ্বাস করলাম কিন্তু রুবুবিয়তের ক্ষেত্রে শিরিক করে ফেললাম বা উলুহিয়তের ক্ষেত্রে শিরিক করে ফেললাম, তাহলে বিশ্বাসটা বিশ্বাস হয় না। এ সম্পর্কে কোরআনে কারিমে বহু আয়াত রয়েছে, সেগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী তাওহীদের আলোচনায় এটা আমরা জানব। 2 নাম্বার হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস। ফেরেশতাদের প্রতি বিশ্বাস এর অর্থ কি? ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের অস্তিত্বে বিশ্বাস করা, তাদের নামে বিশ্বাস করা, তাদের আকৃতি প্রকৃতিতে বিশ্বাস করা, তাদের কর্মে বিশ্বাস করা। তা কোরআন ও হাদিসের মধ্যে ফেরেশতাদের সম্পর্কে যে সকল তথ্য দেওয়া হয়েছে অকাট্যভাবে প্রমাণিত, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাই হচ্ছে ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা। ফেরেশতাদের নাম ও সংখ্যা কি পরিমাণ এ সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীম বলেছেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু, আপনার রবের সেনাবাহিনী সৈন্যের সংখ্যা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। আমরা একটু ধারণা নিতে পারি যে ফেরেশতাদের সংখ্যা কি পরিমাণ হতে পারে আল বাইতুল মামুর, বাইতুল মামুর এর ঘটনা থেকে। হাদিস শরীফের মধ্যে আসছে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুফি আলী আল বাইতুল মা'মুর ফাকুলতু ইয়া জিবরিল মা হাযা ক্বালা হাযাল বাইতুল মা'মুর ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাকিন ইযা খারাজু মিনহু লাম ইয়াউদু ফীহি আখিরু মা আলাইহিম। মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মা'মুরকে দেখানো হলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, মা হাদা, এটা কি? জবাবে জিবরিল আলাইহিস সালাম বলেছিলেন, হাদাল বাইতুল মা'মুর, এটি হচ্ছে আল বাইতুল মা'মুর, ইয়াদখুলুহু কুল্লা ইয়াউমিন ৭০,০০০ মালাক, যেখানে এই ঘরকে তওয়াফ করছে, এই ঘরে প্রবেশ করছে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা। যারা প্রথমে ৭০,০০০ ফেরেশতা তওয়াফ করে চলে যায়, তারপরে আর কোনোদিন তারা ফিরে আসে না। প্রত্যেক দিন নতুন নতুন ৭০,০০০ ফেরেশতা এই ঘরকে তওয়াফ করছে। আল্লাহু আকবার! তাহলে চিন্তা করে দেখুন, এই পর্যন্ত কত কোটি কোটি দিন গিয়েছে, আর সেই প্রত্যেক দিন ৭০,০০০ ফেরেশতা করে যদি তওয়াফ করে থাকে, তাহলে ফেরেশতাদের সংখ্যা কী পরিমাণ হতে পারে একটু চিন্তা করুন। ফেরেশতাদের অস্তিত্বে আমরা অবশ্যই বিশ্বাস করি যে ফেরেশতারা তারা নূরের তৈরি, তারা আল্লাহর অনুগত সম্মানিত বান্দা, তারা বিশেষ পাখা বিশিষ্ট, তারা আকৃতি পরিবর্তন করতে পারে, তারা মানবের পূর্বে সৃষ্ট এবং তারা আল্লাহ তাআলার বিশেষ সৃষ্টি, নূরের দ্বারা তৈরি। তারা আল্লাহ তাআলার সার্বক্ষণিক যাকে যেই কর্মে দায়িত্ব দেওয়া আছে, তারা সার্বক্ষণিক সেই দায়িত্ব পালনরত আছে, সার্বক্ষণিক আদেশ পালনে নিয়োজিত। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা আল্লাহ তাআলার নাফরমানি করার যোগ্যতাই রাখে না, তারা যেই কাজে আদিষ্ট তা সার্বক্ষণিক পালনে নিয়োজিত। তাদের আরও কিছু কর্ম আমরা কোরআন থেকে জানতে পারি। জিবরিল আলাইহিস সালাম ওহী পৌঁছানোর দায়িত্বে ছিলেন, মানবের কর্ম লিপিবদ্ধ করার দায়িত্বে আছেন কিছু ফেরেশতা, মুমিনের জন্য দোয়া করে ফেরেশতা, মৃত্যুর সময় আত্মা গ্রহণ করে মালাকুল মউত ফেরেশতা, আরশকে বহন করে আছে ৮ জন ফেরেশতা। এই জাতীয় আরও অনেক তথ্য কোরআনে বর্ণিত হয়েছে। তাহলে আমরা আল্লাহ তাআলাকে বিশ্বাস এর অর্থ জানলাম, ফেরেশতাদের প্রতি বিশ্বাস এর অর্থ জানলাম। তারপরে আমরা জানব হচ্ছে কিতাবের প্রতি বিশ্বাস, মহাগ্রন্থ, আসমানি গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন। এই বিষয়টি আজকে আলোচনা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকের মতো এখানেই শেষ। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা বাকি আলোচনাগুলো জানবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমান সম্পর্কে যে তথ্যগুলো আলোচনা করা হয়েছে সেগুলো বুঝে জেনে শুনে সশস্ত্র চিত্তে মনে প্রাণে বিশ্বাস করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির